এবার ক্যালেন্ডারের হিসাব মতে ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার পালা। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়ার সেই ইঙ্গিত। আবার এখনও বৃষ্টি থেকে রক্ষা নেই বেশ কিছু জেলায়, যেমন উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রজনিত অস্থির থাকবে চরমে, এমন দুঃসংবাদ শোনালো আবহাওয়া দপ্তর। তাই এবার সব মিলিয়ে চলতি সপ্তাহে আবহাওয়ার খেলা দেখতে চলেছে বঙ্গ জুড়েই। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে বুধবার 13ই আগস্ট উত্তর ও পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। তাই মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তার করছে। ফলে এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ ও শাহজাহানপুর নগরের উপর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তার করছে। ফলে উত্তর পূর্ব আরব সাগর ও উত্তর পূর্ব অসম এবং কর্ণাটকে রয়েছে ঘূর্ণিবাত। এর জোরে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা এবং সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। তাছাড়া ভারী বৃষ্টি হবে কলিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলাগুলিতে এবং ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা, আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি কম হলেও আর্দ্রজনিত অস্থির থাকবে। আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা, কারণ বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি। তাই বৃষ্টি না হলেও গরম পরিবেশ থাকবে। এই সপ্তাহের বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আজ বিকেলে সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আক্ষরিক আর্দ্রতা 64 থেকে 93%।